নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 314 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। প্রথমেই রয়েছে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে অপশান এতে মোহর ও বিযুক্তি রেখা। 2 নম্বরে বেলে পাথর রূপান্তরিত হয়ে সৃষ্টি হয় অপশান সিতে কোয়ার্টজাইট। 3 নম্বরে একটি মাঝারি উচ্চতার মেঘ হল অপশান বিতে অল্টো কিউমুলাস। 4 নম্বরে যে তাপমাত্রা বায়ু সম্পৃক্ত হয় তা হল ওই বায়ুর অপশান ডিতে শিশিরাঙ্ক। 5 নম্বরে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় অপশান বিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। 6 নম্বরে ইগলু হলো তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের অপশান এতে বরফের গৃহ বা বরফের ঘর। তারপরে রয়েছে 7 নম্বরে আধুনিক কৃষি পদ্ধতির উদ্দেশ্য অপশান ডিতে কৃষি উৎপাদন বাড়ানো। 8 নম্বরে চিপকো আন্দোলন হয়েছিল অপশান বিতে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। 9 নম্বরে ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ডি এগুলি হল অপশান ডিতে মরুভূমি। 10 নম্বরে ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ অপশান এতে মাউন্ট উইলহেলম। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে যে পৃথিবীর ব্যাসার্ধ ড্যাশ 6,370 কিলোমিটার। 2 নম্বরে ভূ অভ্যন্তরের প্রতি ড্যাশ গভীরতায় প্রায় 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে 33 মিটার গভীরতায়। 3 নম্বরে ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে ড্যাশ বলে লাভা। 4 নম্বরে যে পাত সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না তাকে ড্যাশ পাত সীমানা বলে, নিরপেক্ষ পাত সীমানা বলে। 5 নম্বরে হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি থেকে নির্গত পাতলা লাভা ড্যাশ নামে পরিচিত, পা হো হো নামে পরিচিত। 6 নম্বরে যে আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে তাকে বলে ড্যাশ আগ্নেয়গিরি, সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি। তারপরে রয়েছে 7 নম্বরের কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠে যে বিন্দু অবস্থিত তাকে ভূমিকম্পের ড্যাশ বলে, উপকেন্দ্র বলে। 8 নম্বরে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় ড্যাশ পশ্চিমা বায়ু। 9 নম্বরে শীতের রাতে পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ুকে বলে ড্যাশ ক্যাটাবেটিক বা পার্বত্য বায়ু। 10 নম্বরে রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ স্থানীয় বায়ু ড্যাশ চিনুক। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। গ্রানাইট উদ্বেধী শিলা, পাললিক শিলা, স্তরীভূত শিলা, কাস্ট ভূমিরূপ, স্ট্যালাকটাইট, পিগমি, নিরক্ষীয় অঞ্চল, ফলের ঝুড়ি, ভূমধ্যসাগরীয় অঞ্চল। 4 থেকে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে কোন মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে? স্ট্যাটাস মেঘ। 2 নম্বরে জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার পদ্ধতিকে বলে কি বলে? ঘনীভবন। 3 নম্বরে সবচেয়ে দূষিত 20টি শহরের কয়টি ভারতে অবস্থিত? 13টি। 4 নম্বরে আর্থ সামিট এ কয়টি দেশ অংশগ্রহণ করেছিল? 178টি দেশ। 5 নম্বরে কোন শহরকে রূপোর শহর বলা হয়? ব্রোকেন হিলকে রূপোর শহর বলা হয়। 5 থেকে সংক্ষিপ্ত টিকা লেখ। এতে রয়েছে শিলাবৃষ্টি। 1 থেকে রয়েছে শিলাবৃষ্টি। এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো। 109 নম্বর পেজে রয়েছে শিলাবৃষ্টি। 161
161 নম্বর পেজে রয়েছে, ভুল বললাম পেজ নাম্বারটা। এই যে উত্তরটি লক্ষ্য করো, শিলাবৃষ্টি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সংঘাত শিলা, এই যে লক্ষ্য করো সংঘাত শিলা, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে প্রাচীন ভঙ্গিল পর্বত, উত্তরটি লক্ষ্য করে প্রাচীন ভঙ্গিল পর্বত, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এই যে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে উষ্ণ প্রস্রবণ, উত্তরটি দেখো, উত্তরটি লক্ষ্য করো, এই যে উষ্ণ প্রস্রবণ কাকে বলে, এখান থেকে শুরু করবে বা টিকা লেখো উষ্ণ প্রস্রবণ দিয়ে এতটা পর্যন্ত লিখবে। সংক্ষেপে উত্তর দাও। প্রথমে রয়েছে চিত্রসহ আয়ন বায়ুর সংক্ষিপ্ত পরিচয় দাও, উত্তরটি দেখো আয়ন বায়ুর সংক্ষিপ্ত পরিচয়, তোমরা এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, পরপর দেখে নাও। এই যে এই ছবিটা আঁকবে, আর তোমরা লিখবে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে সমুদ্র বায়ু কাকে বলে চিত্রসহ ব্যাখ্যা করো, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এই যে এত পর্যন্ত লিখবে আর এই ছবিটা আঁকবে। 2 নম্বরে রয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের কৃষিকাজের পরিচয় দাও, কৃষিকাজ এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে তুন্দ্রা অঞ্চলের কোথায় কোন আদিম অধিবাসী বাস করে তা লেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে পরিবেশ দূষণের কারণগুলি কি কি, রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরের প্রশ্ন লক্ষ্য করো, মারে ডার্লিং অভিজ্ঞতা কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি লেখো। প্রথমে কৃষির উন্নতির কারণগুলো দেখাচ্ছি, তারপর পশুপালনের উন্নতির কারণগুলো দেখাচ্ছি। কৃষির উন্নতির কারণগুলো এখান থেকে শুরু করে এই যে লিখবে, পরপর দেখে নাও। এই যে এতটা পর্যন্ত লিখবে। এর পশুপালনের উন্নতির কারণগুলি লক্ষ্য করো। আচ্ছা, পশুপালনের উন্নতির কারণগুলি এই যে, আর এখান থেকে শুরু করো, এই যে এখান থেকে শুরু করবে। উত্তরটি একটু ছোটো করে নেবে, দুটো প্রশ্ন একটু বড় রয়েছে, ছোটো করে নেবে। এতটা পর্যন্ত লিখবে। সাথে দেখে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে হচ্ছে ওশেনিয়ার আঞ্চলিক বিভাগগুলির নাম লেখো এবং প্রতিটি সংক্ষিপ্ত পরিচয় দাও, উত্তরটি দেখো, দেখাচ্ছে উত্তরটি পরপর। এই যে এখান থেকে শুরু করবে, মেলানিসা 2 নম্বরে এতটা পর্যন্ত লিখবে।
আচ্ছা, অথবাতে রয়েছে আয়ার রক, আটেজুকু ও গ্রেট ব্যারিয়ার রিফের সংক্ষিপ্ত পরিচয় দাও। আচ্ছা, পরপর উত্তরগুলো দেখে দিচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে আয়ার রক, এতটা পর্যন্ত লিখবে। এরপরে রয়েছে আটেজকুপ, দেখো আটেজকুপ, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এই যে এতটা পর্যন্ত লিখবে আটেজকুপ। এরপরে গ্রেট ব্যারিয়ার রিফ, এই যে লক্ষ্য করো গ্রেট ব্যারিয়ার রিফ, এখান থেকে শুরু করবে তোমরা। রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছে আর সমাধান করছি রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে। থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে পরিবেশ অবলম্বনের ফলাফলগুলি কি কি। এই যে উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। আর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে এই চ্যানেলের মাধ্যমে, সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান, এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে রয়েছে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তার চিত্রসহ ব্যাখ্যা করো। এই যে উত্তরটি দেখো, যে পরিচালনা বৃষ্টিপাত পর্ব দেখে নাও, এখান থেকে শুরু করবে। আর নিরক্ষীয় অঞ্চলে পরিচালনা বৃষ্টিপাত এটাই দিয়ে শুরু করবে যে নিরক্ষীয় অঞ্চলে সর্বোচ্চ ধরে পরিচালনা বৃষ্টিপাত হয়। পরিচালনা বৃষ্টিপাতের সম্পর্কে আলোচনা করছি লিখে এবার সংজ্ঞা, সৃষ্টির পরিবেশ, পদ্ধতি এগুলো লিখবে পরপর। ছবিটা দেবে, এই ছবিটা দেবে, বৈশিষ্ট্য লিখবে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বরে নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্রসহ অথবা রয়েছে নিরক্ষীয় অঞ্চলে বনভূমি ও স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা। পরপর উত্তরটি দেখে নাও। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।